আমানত বীমা তহবিল থেকে প্রায় ৪,০০০ কোটি টাকা ফেরত পেয়েছেন একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩,৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় ৮ লাখ আমানতকারী এই অর্থ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা তহবিল থেকে এই অর্থ ফেরত দেওয়া হলেও এখনও বিপুল পরিমাণ আমানত আটকে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, এই ৫ ব্যাংকে মোট আমানতের পরিমাণ প্রায় ১,৯৭,০০০ কোটি টাকা। সেই তুলনায় ৪,০০০ কোটি টাকা অনেক কম বলে মনে করছেন অনেক আমানতকারী ও অর্থনীতি বিশ্লেষকরা। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে যথাযথ জামানত ছাড়াই বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা ঋণের নামে তুলে নেয়। ব্যাপক অনিয়ম ও অর্থ লোপাটের কারণে ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার শরিয়া ভিত্তিক এই ৫ ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একটি নির্দিষ্ট স্কিমের আওতায় ধাপে ধাপে আমানত ফেরত দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ব্যক্তি আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাচ্ছেন। এরপর প্রতি ৩ মাস অন্তর অতিরিক্ত ১ লাখ টাকা করে তোলার সুযোগ দেওয়া হবে, বিশেষ করে যাদের আমানতের পরিমাণ বেশি। তবে অনেক আমানতকারী অভিযোগ করেছেন, ঘোষিত স্কিম অনুযায়ী এখনও পুরোপুরি অর্থ ফেরত পাচ্ছেন না তারা। বিভিন্ন শাখার সামনে এখনও গ্রাহকদের দীর্ঘ লাইন ও ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি রাজধানীর গুলশান এলাকাতেও বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, সংকট কাটিয়ে উঠতে সময় প্রয়োজন এবং আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক দাবি করছে, ধাপে ধাপে সব আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশের ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে শুধু অর্থ ফেরত দিলেই হবে না, পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করাও জরুরি।